রুট লেভেলের স্কুল ক্রিকেট থেকে ঘরোয়া লিগ, তারপর ভারতের বয়সভিত্তিক দল। ফরম্যাট যাই হোক, 22 গজে আগুন ধরিয়ে আগেই নজর কেড়েছিলেন বৈভব সূর্যবংশী। কিন্তু বাকি সবকিছুর চেয়ে তো সিনিয়র ক্রিকেট একেবারেই আলাদা। স্পেশালি আইপিএল এর মতো হাই ইন্টেন্সিটির ম্যাচে হালে পানি পেতে হলে তো ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট ক্যালিবার থাকা চাই। তাই তো নিন্দুকেরা বলছিল, বৈভব গর্তের মাছ, সাগরে পড়লে ঠিকই খাবে। কিন্তু সেই স্রোতের বিপরীতে দাঁড় বইল রাজস্থান রয়্যালস। বিশেষ করে তাদের হেড কোচ রাহুল দ্রাবিড় বললেন, তার দলে এসে নিজেকে গড়ে তুলতে পারবে এখনো কৈশোর না পেরোনো বৈভব। তাই তো অকশনে 1,10,00,000 রুপিতে বাকিদের বিট করে ওকে দলে টানে রাজস্থান। এ নিয়ে তখন হাসাহাসি কম হয়নি। দলে দুধ ভাত হিসেবেই নেওয়া হয়েছে বাচ্চাটাকে, বাকিদের সাথে ড্রেসিং রুম শেয়ার করে যাতে শিখতে পারে। হাওয়ায় ভেসেছে এমন আলোচনাও। আইপিএলের শুরু থেকে সময় কাটছিল সাইডলাইনেই, কিন্তু রাজস্থান ম্যানেজমেন্ট কি ভেবে যেন লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে তার ডেবিউ করিয়ে দিল। আর আইপিএলে নিজের 3 নম্বর ম্যাচে ব্যাট করতে নেমেই সৃষ্টি করলেন ইতিহাস। 35 বলে পৌঁছে গেলেন 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে। তারপরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার। রীতিমতো ব্যাখ্যা করলেন কিভাবে এই কাণ্ড ঘটিয়েছে 14 বছরের কিশোর। এই কিংবদন্তি বলছেন, ভয়ডরহীন অ্যাপ্রোচ, ব্যাট স্পিড, বলের লেন্থ আগে থেকে বুঝতে পারা এবং নিজের এনার্জি বলে ট্রান্সফার করতে পারাই এমন দারুণ ইনিংস গড়ার পেছনে কাজ করেছে। ভারতীয় ক্রিকেটে দ্য বেস্ট ব্যাটার অফ অল টাইমের কাছ থেকে এমন কমপ্লিমেন্ট আদায় করে নেওয়া নিশ্চয়ই চারটিখানি কথা নয়। সচিনের অ্যানালাইসিসে পরিষ্কার, স্রষ্টার দেয়া প্রতিভা থাকলেই চ্যাম্পিয়ন ক্রিকেটার বনে যাওয়া যায় না। মাঠে নেমে সময়ের দাবি মিটিয়ে সেটা কাজেও লাগাতে হয়, যেটা আইপিএলে এসেও করতে পেরেছেন বৈভব। বয়সটাকে বানিয়ে দিয়েছেন কেবল একটা সংখ্যা। ভারতের চেয়ে ওভারঅল ক্রিকেটে যোজন পেছনে বাংলাদেশ। আছে তরুণ প্রতিভার ছড়াছড়ি, অভাবটা কেবল এক্সিকিউশনের বেলায়। এখানেই পিছিয়ে টাইগাররা। বৈভবকে নিয়ে সচিনের অ্যানালাইসিস অন্তত তাই বলে। খালিদ জামিল, 71।